নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল মঙ্গলবার, আর আজকে তো বিপত্তারিণী পুজো। মা আগে বিপত্তারিণী পুজো করতেন, কিন্তু এখন বয়স হয়ে গেছে, এই 2-3 বছর যাবৎ হয়ে গেল মা পুজোটা রেখে দিয়েছেন। তো এখন মেজো যা করে, আর যেহেতু মা আগে পুজো করতেন সে কারণে উনি বললেন আমি তো ভাত টাত খাবো না, আর ওই যে মা বিপত্তারিণী পুজোর আসল তো হলো ডুরিটা, তো বললো আমাকে তো প্রত্যেক বছর ডুরি করতে হয়, তাহলে ডুরিটা পুজো করতে যাব। তো সে কারণে উনি পুজো দিতে যাবেন। তো উনি এখন স্নান করছেন, আর আজকে যেহেতু মেয়ে স্কুলে যায়নি সে কারণে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। এই পুজোটা করব, মায়ের ততক্ষণে স্নান হয়ে যাক, তারপরে মা পুজোর জোগাড় করবেন, পুজো দিতে যাবেন। তো আজকে যেহেতু এই বিপত্তারিণী পুজো, মায়ের কাছে চাইবো যে মা আমাদের সকলকে যার যা বিপদ আছে বিপদ থেকে যেন মুক্ত করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আর কি, তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মা যেহেতু আজকে লবণ জাতীয় কোনো খাবার খাবেন না, সে কারণে ওনার জন্য টিফিনে বানিয়ে দিচ্ছি সুজির হালুয়া। এটা টিফিনে খাবেন না, দুপুরবেলা সাবু খাবেন। মায়ের স্নান হয়ে গেছে, এখানে বসে ধাগাগুলো রেডি করে নিচ্ছেন। মা তো নিচে বসতে পারেন না, কিন্তু কষ্ট করে বসেছেন ধাগাগুলো বানানোর জন্য। মা যতক্ষণে ধাগাগুলো বানাচ্ছে ততক্ষণে মেয়েকে এদিকে ভাবলাম টিফিনটা দিয়ে দিই, কারণ ঘড়িতে এখন হয়ে গেছে 9টা। তো মেয়ে খাচ্ছে দই, চিড়ে, কলা, আম এইসব। ও তো চিড়ে ফেভারিট, কোনো খাবার সেরকম না হলে চিড়ে দিয়ে দিলে হাসি মুখে খেয়ে নেয়। এখন ঘড়িতে হয়ে গেছে 9:30। মা পুজো করে চলে আসলেন, আর এসে ধাগাগুলো আমাদের হাতে বেঁধে দিলেন। আর পুজোতে একটুখানি আনারস দেওয়া হয়েছিল, সেই আনারসটা একটুখানি আছে, ভাবলাম মাখা বানিয়ে নিই। তো এই আনারসের মাথাটা দেখে না আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলায় আমরা নারকেলের ডিব্বা দিয়ে অনেক আনারস বানিয়েছি, সেই আনারসটার কথাই মনে পড়ে যাচ্ছে। এখন তো আর ওয়ার্ক এডুকেশন সেরকম নেই, আর থাকলেও এইরকম জিনিস বানাতে দেয় না। প্রজেক্টটা এখন অন্য রকমের জিনিস হয়ে গেছে। তো যাই হোক, আনারসটা খেয়ে নিই, কারণ এখন তো ভাত খেতে একটু দেরি আছে, ততক্ষণে ভাবলাম আনারসটা খেয়ে নিই। তবে মুখে দিয়ে দেখলাম আনারসটা সেরকম মিষ্টি নেই, একটুখানি চিনি দিয়ে মাখতে হবে। এমনিতে আনারস বেশ মিষ্টি হয়, জানি না কেন এটা মিষ্টি নেই। তো সব রকম মশলা অ্যাড করা হয়ে গেছে, ভালো করে মেখে এবার খেয়ে নিই। মা যেহেতু লবণ খাবেন না, ওনার জন্য একটুখানি দিয়ে দিয়েছি, উনিও খাচ্ছেন, এদিকে আমরাও খেয়ে নিই। আজকে আমাদের একটু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে হয়েছে, কারণ মা খাবার খাননি। তো সেদ্ধ বানিয়ে নিয়েছি, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডাল, আর নিয়েছি আমের মিষ্টি আচার। দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে উঠে পড়ে এখন টাইম হয়ে গেছে মেয়ের টিউশনের। ও চলে যাচ্ছে টিউশন, এখন ঘড়িতে হয়ে গেছে 5:30। আর আজকে তো মেয়ের পরপর 2টো টিউশন আছে, এখন বেরোচ্ছে, বাড়ি ফিরবে রাত 10টায়। এটা যেহেতু সামনে, ও একা একাই যাচ্ছে, আর একটা যেটা আছে সেটা ওর বাবা অফিস থেকে ফেরার পথে আবার নিয়ে যাবে। এখন ঘড়িতে হয়ে গেছে 9:15, ভাবলাম ডিনারটা বানিয়ে নিই। আর আজকে যেহেতু সকালে তরকারি বানায়নি, সে কারণে তরকারিও বানানোর ছিল, তো একটুখানি আলু চচ্চড়ি বানিয়ে নিলাম তাড়াহুড়োর মধ্যে। আর এই রুটিগুলো বানিয়ে নেবো, তাহলেই তো হয়ে যাবে। তো মেয়েরও আসার টাইম হয়ে গেছে, যদিও ভাবলাম গরম গরম রুটিগুলো বানিয়ে নিই, যতক্ষণে ওরা আসবে তারপরে একসাথেই সবাই খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই, গুড নাইট।